দেখো এখন ফুলকপিটা ভাজা বসিয়ে দিলাম। ফুলকপিটা ভালো করে ভাজা করে তারপর তুলে নেব। তুলে নিয়ে নিলাম। এরপর দেখো আলুগুলো আগে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এখন আলুগুলো একটু ভালো করে ভাজি করে নিচ্ছি। আর আলু ভাজি করার সময় আমি সবসময় একটু লবণ আর হলুদ দিয়ে থাকি, কারণ লবণ না দিলে আমার মনে হয় যে আলুর মধ্যে একটু ভালো করে লবণ ঢুকে না। তো ভাজার সময় একটু দিয়ে দিলে ভালো হয়, সেজন্য প্রথমে লবণ হলুদ দিয়ে আলুটা ভাজা করে নিলাম। এটাও তুলে নিয়েছি। আজকে সব কটা আইটেম ভাজা করে করে রান্না করব, আর এভাবে রান্না করলে আমার খেতে বেশ ভালো লাগে। এগুলো তুলে নিয়েছি। এরপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা করার পরে পেঁয়াজটা আমি আর তুলে নিইনি, এখানে মূলা আর শিমটা দিয়ে দিলাম। এখন এটাও ভাজা করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে সব কটা আইটেমে আমি ভাজা করে নিচ্ছি, কারণ ভাজা করে নিলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। এটাও আমি ভাজা করে এখন তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু আগে বাজার থেকে এনে দিয়েছে, আজকে একদম ফ্রেশ চিংড়ি। কালকে গিয়েছিল সন্ধ্যার সময় চিংড়ি মাছ আনার জন্য, কিন্তু তখন পাওয়া যায়নি। এখন আমার হাজব্যান্ড গিয়ে বাজারে, আমাদের এখানে কাছে বাজার রয়েছে, চিংড়ি ভাজার সময় যে স্মেলটা বের হয় আমার কিন্তু দারুণ লাগে, কারণ যেহেতু আমি চিংড়ি লাভার, চিংড়ি মাছ আমার খুব পছন্দের। তোমরা যারা চিংড়ি লাভার রয়েছে তারাই শুধু বুঝবে যে চিংড়ি ভাজার সময় লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আর একটু কড়া করে ভাজলে কিন্তু এক থালা ভাত ইজিলি খাওয়া হয়ে যায়। তো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজকে একদম রান্না করতে গিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে থেকে, আজকে ছুটি পড়ে গেছে। যেহেতু ছুটি পড়ে গেছে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর এখন যেহেতু দেরি হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, তাই আমি রান্না করতে গিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। কারণ রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে, শীতকালের বেলা ছোট, তো রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়। অনেক কিছুই রান্না করা হবে, 2-3টা আইটেম তো থাকেই। ডাল ডিম সিদ্ধ করো, তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই বাচ্চাদের জন্য ডাল ডিম এগুলো থাকে। তো এগুলো আমি পরে করে নেবো। এখন হাজবেন্ডকে আমি যেটা দিয়ে ভাত দিব, ওকে একটা তরকারি দিলেও হয়ে যায়, ঝামেলা করে না। তো ভাবলাম যে পালং শাক দিয়ে 3 মাছটা রান্না করে নিই, একটা রান্নাও যদি হয় তাহলে ওকে ভাতটা দিয়ে দিতে পারবো, সেই জন্য রান্না করতে গিয়ে ভিডিওটা শুরু করলাম। তো তোমার পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো মশলাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে মরিচের গুঁড়ো, ধনে, জিরে আর হলুদ, আদা আদা পেস্ট করা আছে। তো এটা আমি গুলে মশলা একটু ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। দেখলে তো আমি সবগুলো আগে ভাজা করে নিয়েছি, তো বেশিক্ষণ টাইম লাগবে না। এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। এখন পানিও অ্যাড করেছি, যেটা ক্লিপসে নেওয়া হয়নি। ভাজা চিংড়ি মাছটা এখন দিয়ে দিচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়ে এবার দেখো ঘরে চলে আসলাম, আর ঘরের অবস্থা দেখো। বিছনা পর্যন্ত এখনো গুছানো হয়নি, সব এলোমেলো অবস্থায় রয়ে গেছে। কারণ একটা কাজ যদি করতে যেত, অন্যটা কাজ কিন্তু সহজে করা হয় না। তো এটা আগে করার কথা ছিল, কিন্তু যেহেতু ও অফিসে বেরিয়ে পড়বে তাই আমাকে রান্নার কাজটা আগে করতে হলো। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, এখন রান্নারও কমপ্লিট হয়নি। তো এখন রান্না হতে হতে এদিকে দেখে কতটুকু কাজ গুছাতে পারি। তো একটাই শান্তি হচ্ছে, মেয়েকে পড়াতে হচ্ছে না। যাক, মেয়েরও ছুটি আমারও ছুটি, দুজনের ছুটি হয়ে গেল। 1 বছর আমাদের কেজি জার্নি শেষ। এখন হচ্ছে রেজাল্টের অপেক্ষা, কি জানি রেজাল্ট কী করবে। যাই হোক, সেটা পরে দেখা যাবে। যে কয়দিন ছুটি পেয়েছে ওটাকে আমাদেরকে এনজয় করতে হবে। তো ফ্রেন্ডস সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভাজা ফুলকপিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। রান্না প্রায় হয়ে এসছে, সেই জন্য এখন দিয়ে দিলাম, নাহলে বেগুনগুলো আর খুঁজে পাওয়া যায় না।
দেখো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার চলে আসলাম আমার কাজে। তো আমার বারান্দায় যে গাছগুলো রয়েছে ওগুলোকে একটু জল দিতে চলে এসেছি। আর গাছগুলো দেখো কেমন যেন একটু শীতকাল যেমন হয় এই জন্য এরকম হয়েছে। বিশেষ করে মানি প্লান্টটা কেমন একটু হলুদ হয়ে গেছে। অথচ এই গাছগুলোকে আমি কিন্তু রেগুলার খুব যত্ন করি। ছাদেরগুলোকে অত যত্ন করা হয় না, কিন্তু বাসায় যে গাছগুলো আমার ব্যালকনিতে রয়েছে এগুলোকে বেশ যত্ন করা হয়। কেমন জানি মানি প্লান্টগুলো খুব হলুদ হয়ে গেছে। যাই হোক গাছগুলোকে একটু জল দিয়ে আমি আবার রান্না করে চলে আসলাম। প্রায় হয়ে এসছে, এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কড়াইয়ের থেকে সবজি একটু বেশি হয়ে গেছে। অবশ্যই এগুলো এখন মজে যাবে, মজে গেলে আর এত জায়গা লাগবে না। একটু ঢাকা দিয়ে রাখলে এগুলো এখন মজে যাবে। জিনিসপত্রের প্রচুর দাম। সামান্য এক আটি পালং শাক এটা কালকে নিয়েছি 40 টাকা। এক আটি পালং শাক যেটা আমাদের ঘরে হবেও না সবার, কারণ এগুলো এখন মজে গেলে একটু খুব অল্প পরিমাণে হয়ে যাবে। রান্না হয়ে গেছে, দেখা ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি। দারুণ একটা স্মেল বেরিয়েছে, আশা করছি খেতেও ভালো লাগবে। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভাত খেয়েছিস? মা রান্না কেমন হলো? ভালো হলো। খেয়ে বলছিস না নাকি না খেয়ে বলছিস? খেয়ে বলছি। টেস্ট হয়েছে? দাদুর মতো হয়েছে? হ্যাঁ। তো আজকে এখানেই বিদায় নিলাম, পরে একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।